বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফিকশন হান্টকে। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প জানি তুমি অনন্য। গল্পের লেখক শুভাশিস ঘোষ। ভদ্রলোক সম্পর্কে বিশেষ কিছুই বলার নেই, শুধু গোপন সূত্র থেকে জানা গেছে তিনি একেবারে অকর্মণ্য ও চূড়ান্ত ল্যাদখোর। তিনি কোনো রকমে ধনিয়াখালী মহামায়া বিদ্যামন্দির থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর রাজা প্যারিমোহন কলেজ থেকে প্রাণীবিদ্যায় গ্র্যাজুয়েশন ও বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানে মাস্টার্স করেন। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। লেখালেখি শুরু করেন যখন বুঝতে পারেন জীবনে আর কিছু করে উঠতে পারবেন না। অন্যান্য লেখা প্রফেসি, স্বপ্নের ওপারে, চন্দ্রোদয় ইত্যাদি। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত আবছায়া গল্প সংকলনে তার লেখা মেঘ গল্পটা স্থান পেয়েছে। এছাড়া আর কিছু জানতে চাইলে যোগাযোগ করুন আমাদের মেল আইডিতে। আর গল্পটা ভালো না লাগলে লেখককে ফেসবুকে এন্তার খিস্তি করতে পারেন, মানুষ আপনার পাশে আছে। যাই হোক, আসল কথায় আসা যাক। অডিও স্টোরির জগতে রগরগে খুন, গোয়েন্দা, তান্ত্রিক, গ্রাম বাংলার ভূত প্রভৃতির উপদ্রব এতই বেড়ে গেছে যে আমরাও আজকে সেই রকমই একটা গল্প আনবো ভেবেও আনলাম না। তাহলে বুঝতেই পারছেন, রক্ত, মাংস, খুলি এগুলো আপনার অত্যন্ত পছন্দের বস্তু হলে এই গল্প একেবারেই আপনার জন্য নয় দাদা। যারা এখনো প্রথম প্রেমের স্মৃতি আগলে রাখতে পছন্দ করে, যারা এখনো বিচ্ছেদের পরে একে অপরকে দোষ নয় বরং ভালোবাসার স্মৃতি দেয়, আপনি যদি তাদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে এই নিতান্ত সাদামাটা গল্পটা আপনার জন্যই। শুনতে থাকুন জানি তুমি অনন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে অনেক বছর আগে। ভারতবর্ষের স্বাধীনতা দেশভাগ তারও আগের কথা। সে সময়টা কবে পেরিয়ে গেছে, এটা কত সাল, কোন শতাব্দী, সেসব হিসেবের আর দরকার নেই। হিসেব করতে ভালোও লাগে না। এখন প্রথম ফাল্গুন, শীত সবে বিদায় নিয়েছে। বিকেল এখন প্রায় শেষের মুখে। শীতের এই শেষ সময়টায় গোটা শহর জুড়ে একটা হালকা গরম হাওয়া বইতে শুরু করে। কেমন যেন একটা মন খারাপ করা ঘুম পাড়ানো আবহাওয়া এক পৃথিবী অভিমান নিয়ে জড়িয়ে রাখে চারপাশটা। বসন্তকাল, রাস্তাগুলো গাছের শুকনো পাতায় আর ঝরে পড়া ফুলে সেজে উঠেছে। কলকাতার কিছু কিছু জায়গায় বছরের এই সময় এখনো কোকিলের ডাক শোনা যায়। এখানে রাস্তাটা একটু ভাঙাচোরা। সামনের পাইস হোটেলটারও ওই রকমই অবস্থা। এখন হোটেলটা প্রায় ফাঁকা। অবশ্য দুপুরবেলা দেখা যায় অন্য ছবি। হোটেলের মুখটা লোকজনের ভিড়ে প্রায় বন্ধ হয়ে থাকে তখন। ভিতর থেকে ভেসে আসে বাসনের টুংটাং শব্দ, কখনো বা দাদা একটা ভাত হবে, একটু ডাল দেবেন তো, ডাক। সেই সব শব্দ বাইরে এসে মিলিয়ে যায় মানুষের কোলাহলে, গাড়ির শব্দে, শহুরে ব্যস্ততায়। এখনো লোক আছে, তবে তার নেহাতি হাতে গোনা দু চারজন। একটু পরে ওই হোটেলের ভিতর থেকে বেরিয়ে এলো একটা দোহারা ছেলে। ডান হাতটা, ঠোঁটের পাশটা তখনও অল্প ভেজা, বাঁ হাতে একটা রুমাল। দেখলেই বোঝা যায় খাওয়ার পর মুখ হাত ধুয়ে বেরোচ্ছে। ছেলেটার গায়ের রং শ্যামলা, পরনে একটা সাধারণ পোলো শার্ট, একটা নীল জিন্স, পিঠে ব্যাগ, চোখে চশমা আর গাল ভর্তি দাড়ি। সব মিলিয়ে একেবারে বিশেষত্বহীন একটা চেহারা। হোটেল থেকে বেরিয়ে প্রথমে ফুটপাতে দাঁড়িয়ে একবার চারপাশটা দেখে নিল, যেন কিছু খুঁজছে। তারপর রাস্তায় নেমে পকেট থেকে বের করে আনলো একটা সিগারেটের প্যাকেট আর একটা দেশলাই বাক্স। ও দুপাশ দিয়ে বয়ে যাচ্ছে জনসমুদ্র। প্যাকেট থেকে একটা সিগারেট এসে বসলো দুটো ঠোঁটের মাঝে। দেশলাইয়ের বাক্সটা অল্প ফাঁক হলো। তারপর ফস করে একটা শব্দ, আর বুকের ভিতর থেকে এক রাশ ধোঁয়া। ছেলেটা শিয়ালদা স্টেশনের কাছ থেকে যেদিকে হেঁটে চলেছে সেই রাস্তাটা কলেজ স্ট্রিট যায়। ওখানেই গন্তব্য ওর। বিশেষ কোনো কারণ নেই, এমনি সময় পেলে মাঝে মাঝে ও চলে যায় ওখানে। একাই হাঁটে ফুটপাত ধরে, ঘোরাফেরা করে এ দোকান সে দোকান। কখনো কোনো বই পছন্দ হলে কিনেও নেয়।
কলেজ স্ট্রিটের পুরনো দোকানগুলো ওর বেশি পছন্দের জায়গা। ও বলে ওখানে হাতড়ে দেখলে কতই না গুপ্তধন পাওয়া যায়। হলুদ হয়ে যাওয়া পাতা, ছিঁড়ে যাওয়া মলাটের মাঝে কত মহামূল্য রত্নই না লুকানো থাকে। এতক্ষণে কলেজ স্ট্রিটের দিকে অনেকটা এগিয়ে এসেছে ছেলেটা। পাশ দিয়ে একটা ট্রাম চলে গেল বিকট শব্দ করে। উত্তর কলকাতার ব্যস্ত রাস্তায় মাঝে মাঝে কান পাতা দায় হয়ে ওঠে। চারপাশের কোলাহলে কত কত ডাক তো গন্তব্যে পৌঁছানোর আগেই হারিয়ে যায়, তার খবর কেউ রাখে না। তবুও কি যেন একটা শুনে দাঁড়িয়ে পড়ল ছেলেটা। ওর নামটা কানে এলো, তুষার। আবার শুনতে পেল কেউ কেউ নাম ধরে ডাকলো। রাস্তার উল্টো দিক থেকে এসেছে ডাকটা। সিগারেটটা ফেলে ও সেদিকেই তাকালো। ট্রামটা ঘর ঘর শব্দ করে এগিয়ে যেতেই রাস্তার উল্টো দিকটা দেখতে পেল পৌলমী। প্রথমে একটু অবাকই হয়েছিল, তারপর নিজেকে সামলে নিয়ে আবার ভালো করে তাকালো। উল্টো দিকের ফুটপাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। শেষ বিকেলের আলোতে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই মুখ পৌলমীর বড্ড চেনা। তুষার। তুষার দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, তুষারই তো। 3 বছর পরে আবার ও দেখতে পেল মানুষটাকে। ডাকবে কিনা ভাবতে ভাবতে শেষে নাম ধরে ডেকেই ফেলল। প্রথমে ও ভেবেছিল হয়তো শুনতে পাবে না, কিন্তু দুবার ডাকতেই রাস্তার ওপাশে থমকে দাঁড়িয়ে পড়ল ছেলেটা। হাতের আধ পোড়া সিগারেটটা একপাশে ছুঁড়ে ফেলে তাকালো রাস্তার উল্টো দিকে। মেয়েটাকে দেখতে পেয়েছে ও, সেটা বুঝতে পেরেই পৌলমীও হেসে হাত নাড়ল। পৌলমী প্রায়ই শহরের এদিকটায় আসে। প্রায় 2 বছর হলো ও টিউশন পড়াচ্ছে, তাই প্রতি সপ্তাহে একদিন করে ওকে আসতে হয় কলেজ স্ট্রিটে। বইগুলো নিয়ে উল্টে পাল্টে দেখে, স্টুডেন্টদের কিছু বই রেকমেন্ড করে, নিজেও কেনে। সেগুলো দিয়ে স্টাডি মেটেরিয়াল বানাতে হয়। তুইও কলেজ স্ট্রিট আসিস? আমিও তো আসি। পৌলমী কথাটা বলল তুষারকে লক্ষ্য করে। জবাব দিল তুষার। তবে দুজনের আসার কারণটা দুরকম। কিভাবে? এই আমি আসি বই কিনতে, কারণ ওটা আমার শখ, আর তুই আসিস বই কিনতে কারণ ওটা তোর পেশা। হ্যাঁ, তা বটে, তবে আমরা তো বই কিনতেই আসি। আচ্ছা, ওসব ছাড়। কেমন আছিস বল? ভালো আছি রে। একটু নিস্তব্ধতা, তারপর আবার শোনা গেল পৌলমীর গলা। আর আমি কেমন আছি জিজ্ঞেস করবি না? তুই ভালোই আছিস আমি জানি। তাই কি করে জানলি? খারাপ থাকার জন্যে তো কেউ ছেড়ে যায় না। কথাটা শুনে কিছু যেন বলতে গেল মেয়েটা। নিচের ঠোঁটটা একবার কেঁপে উঠল কি হয়তোবা। তারপর একটু হেসে বলল, ধ্যাত, খালি বাজে কথা। আচ্ছা শোন না, আমি স্টেশনের দিকে যাচ্ছি, তুই তো উল্টো দিকে। আর আজ তাহলে আসি, একটু তাড়া আছে। একটা কাজ কর না, রবিবার বালিগঞ্জ চলে আয়, দেখা হবে, একটু শান্তিতে বসে কথাও হবে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে থামলো মেয়েটা, যেন অপেক্ষা করতে লাগলো উল্টো দিকের মানুষটার জবাবের জন্য। জবাব এলো, বালিগঞ্জের কোথায়? ওয়াইজ আউল ক্যাফে। তৎক্ষণাৎ উত্তর এলো, আচ্ছা বেশ, দেখা হচ্ছে তাহলে। রাস্তায় নেমে এলো মেয়েটা। চারপাশে আগের মতোই ছুটে চলেছে জনসমুদ্র। তুষারের জীবনের এই ঝড় এই সমুদ্রে কোনো আলোড়ন তৈরি করলো না। ওর মনে হলো যাওয়ার আগে যেন শেষবারের মতো চকিতে ফিরে তাকালো পৌলমী। তারপর ভিড়ের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল শরীরটা। কলেজ শেষ হয়েছে প্রায় 3 বছর হলো। তারপর আর দেখা হয়নি। অবশ্য যে কথা দুজনের মধ্যে হয়েছিল তারপর আর দেখা হওয়ার কথাও নয়, কথা হওয়ারও নয়। কথাগুলো ভাবতে ভাবতে মনে মনে হাসল তুষার। কলেজ প্রেমের পরিণতিগুলো বোধহয় এরকমই হয়। পৌলমীকে প্রথমবার দেখেই প্রেমে পড়েছিল ও। সবে সবে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছিল তখন ওরা। দুজনে একই ব্যাচ, একই ডিপার্টমেন্ট। তুষার ছেলেটা বরাবরই মাথা মোটা। পৌলমী যে সেই প্রথম দিনেই তার হাবে ভাবে বুঝতে পেরেছিল ওর মনের কথা, আর তখনই সাড়াও দিয়েছিল, সেটা বুঝতেই ছেলেটার লেগে যায় 3 মাস। ততদিনে ধীরে ধীরে বেড়ে উঠেছিল বন্ধুত্ব। বন্ধুত্ব ঘন হতেই
তিথি নক্ষত্র দেখে আর সাহসের উপর ভর করে কথাটা বলেই ফেলল তুষার। তারপর আর কি, নতুন কিছুই না। হ্যাঁ বলবে সেটা নিশ্চিত জেনেও প্রায় 2 মাস সময় নিয়েছিল পৌলমী। মেয়েরা বরাবর এরকমই করে। তারপর সময় এগিয়েছে সময়ের মতো, প্রেম এগিয়েছে প্রেমের মতো। ক্লাস বাঙ্ক, ঘুরতে যাওয়া, সিনেমা, একসাথে টিউশন থেকে বাড়ি ফেরা, আর বাড়ি ফেরার পথে কলেজের কাছেও একটা ক্যাফেটেরিয়া ছিল। পৌলমীর খুব পছন্দের জায়গা ছিল ওটা। ওরা দুজন মাঝে মাঝে গিয়ে বসতো। ছেলেটা গো বেচারা, তাই মেয়েটা মাঝে মাঝে ওর লেগ পুল করে মজাই পেত। তেমনই মতলব নিয়ে একদিন পৌলমী জিজ্ঞেস করেছিল, আচ্ছা তুষার, আমি তো তোর গার্লফ্রেন্ড, আজ বল তো আমার থেকে তোর টপ 3 এক্সপেকটেশনস কী কী? নির্দ্বিধায় উত্তর দিয়েছিল ছেলেটা। একদিন সন্ধেবেলায় তোর হাত ধরে ধর্মতলার ফুটপাত দিয়ে হাঁটবো। আর এই শহর থেকে দূরে কোথাও একটা খোলা মাঠে তোর পাশে শুয়ে রাতের আকাশের তারা দেখব। আর একটা? মরার সময় তোর কোলে মাথা রেখে মরব। এটা আবার কেমন ইচ্ছে? নিজের ভালোবাসার কোলে মাথা রেখে কজন মরতে পারে বল? আর কোনো উত্তর দিতে পারেনি পৌলমী। এই আপন ভোলা বোকা অগোছালো ছেলেটা বারবার তাকে বড্ড অবাক করে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের বুক থেকে, আর একটা সিগারেট ধরালো সে। যারা প্রেম, ক্যালকুলাস কিংবা দুটোই করেছেন তারা জানেন এই দুটো জিনিসের মধ্যে দারুণ মিল। শুরুতে দেখে মনে হয় খুব সহজ, ছোটোখাটো, কিন্তু যতই এগোনো হয় বোঝা যায় হিসেব জটিল হচ্ছে। শেষে গিয়ে কোনটা যে লেজা আর কোনটা মুড়ো তার বোঝার উপায় থাকে না। এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এই তো সেবার পৌলমীর জন্মদিনে তুষার একটা কেক নিয়ে এসেছিল। সারপ্রাইজ! মেয়েটা কিন্তু কটমট করে তাকিয়েছিল ওর দিকে। ও হতভম্ব হয়ে প্রশ্ন করেছিল, কি করলাম? উত্তর এসেছিল, কিছুই না। তুই আবার কি করবি? কিছু করিস নাকি তুই? তুষার যে সেদিন কি ভুল করেছিল বেচারা এত বছর পরও বুঝে উঠতে পারেনি। একজন অগোছালো, অন্যজন গোছানো, এটা গল্প হলে একটা খুব মিষ্টি প্রেম শুরু হতে পারত। কিন্তু তুষারের বেপরোয়া অগোছালো জীবন পৌলমীর বেশি দিন পছন্দ হয়নি। সময়ের সাথে সাথে সেই অপছন্দ পরিণত হয়েছে আপত্তিতে। সেখান থেকে কথা কাটাকাটি, ঝগড়া, অশান্তি। কথায় আছে মেয়েরা নাকি ছেলেদের থেকে তাড়াতাড়ি বড় হয়। তাই হয়তো জীবনের স্থায়িত্বের গুরুত্বটা, সব কিছু গোছানোর প্রয়োজনীয়তাটা, একজনকে ভরসা করা, তার উপর নির্ভর করার দরকারটা অনেক আগে বুঝতে পেরেছিল পৌলমী। আর তাই একটা নিয়মে সে বাঁধতে চেয়েছিল তুষারের জীবনটা। আসলে বাঁধতে নয়, গুছিয়ে দিতে চেয়েছিল সবটা। শেষ যেদিন ওদের দেখা হয়েছিল সেদিন সব ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল দুজনেরই। পৌলমী শান্তভাবে বলেছিল তার আর ওই বাউন্ডুলে অগোছালো জীবনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। সেদিনও সিদ্ধান্ত নিতে পারেনি তুষার। অগত্যা পৌলমী সিদ্ধান্ত নেয়। সেদিন দুজনেই ঠিক করে নিয়েছিল ভুল করে হলেও আর কোনোদিন দেখা করবে না ওরা, কোনো যোগাযোগই করবে না পরস্পরের সাথে। আজ কলেজ স্ট্রিটের ফুটপাত, বাড়ি ফেরার রাস্তা সবটাই কেটে গেল এই ধুলো জমা স্মৃতিগুলো ঘেঁটে। এখন তুষার শুয়েছে ছাদে একটা মাদুর পেতে। দিন শেষ হয়েছে অনেকক্ষণ, শরীরটা ক্লান্ত লাগছে। ডায়েরিতে ও লিখল, তারপর রাত বাড়তে থাকে, চাঁদের আলো ম্লান হয়ে যায়, তারাগুলো ফিকে হয়ে আসে। আমাদের আরও একটা ঘুমহীন রাত, আরও একবার খোলা আকাশ, ঠান্ডা হাওয়া, দুজনে চুপচাপ শুয়ে এক আকাশ তারা দেখা। দুজনে চুপচাপ শুয়ে, কিন্তু পাশাপাশি নয়। চোখ বুঝল এবার বোধহয় ঘরে ফেরার সময় হলো। আজ রবিবার। ক্যাফেটেরিয়ার পরিবেশের সাথে তুষার খুব একটা অভ্যস্ত নয়। এসির হাওয়ায় বসে কফির কাপে চুমুক দেওয়াটা ওর কেমন যেন যান্ত্রিক মনে হয়। যে মানুষগুলো তার চারপাশে বসে আছে তাদের ঘিরে যেন একটা চকচকে দেওয়াল তোলা। এখানে যেন সব কিছুই স্ক্রিপ্টেড। রাস্তার পাশে দাঁড়িয়ে চায়ের মাটির ভারে ঠোঁট ছোঁয়ানোর সাবলীলতা এখানে কোথায়? তুষার একবার মুখ তুলে চারপাশটা দেখে নিল, তারপর আবার মাথা গুঁজে দিল বইয়ে। ওর হাতে এখন ম্যাক্সিম গোর্কির লেখা মা। এই সময় ওয়েটার এসে দাঁড়ালো টেবিলটার পাশে। এক্সকিউজ মি স্যার, কিছু অর্ডার করবেন? একটু অন্যমনস্কই যেন ছিল ছেলেটা। সেইভাবেই বলল,
হ্যাঁ, আসলে আরেকজনের আসার কথা আছে, তাই। ওকে স্যার। বলেই আর দাঁড়ায়নি ওয়েটার। ক্যাফেটেরিয়ার বাইরের বোগেনভেলিয়া গাছটায় ফুল ফুটেছে। এখন এক দৃষ্টি ওদিকেই তাকিয়ে আছে ছেলেটা। আর কতক্ষণ যে এইভাবে বসে থাকতে হবে। পৌলমীর সাথে যেদিন দেখা হলো তারপর থেকে 3-4 দিন কেটে গেছে। এই কয়েকদিন মনে জমিয়ে রাখা পুরনো ফাইলগুলো থেকে অনেক ধুলো সরিয়েছে তুষার। একটা অদ্ভুত যন্ত্রণায় বারবার কুঁকড়ে গেছে সে, কিন্তু কিসের যে কষ্ট তাও বোঝেনি। আজ আশাটা ঠিক হবে কিনা এই নিয়েও দ্বিধা ছিল। শেষে সিদ্ধান্তটা নিয়েই ফেলল, কিন্তু ভুল করলো কি? এতক্ষণ ধরে অপেক্ষা করছে, কই পৌলমী তো এলো না। তবে কি ও আসবে না? মিথ্যে বলেছে ওকে। আগের দিন তাড়াহুড়োর মাথায় ফোন নম্বরটাও নেওয়া হয়নি। এইসব ভাবতে ভাবতে তুষার ঠিক করেই ফেলেছিল এবার উঠবে। তখনই সামনে থেকে একটা শব্দ ভেসে এলো। সরি। তুষার মুখ তুলল। সামনে পৌলমী দাঁড়িয়ে। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। সামনে চেয়ারটায় বসে একটু জল খেয়ে বলল, বাপরে বাপ, রাস্তায় কি জ্যাম! কিছু অর্ডার করিসনি? দাঁড়া। বলে একজন ওয়েটারের দিকে তাকালো ও। ওয়েটার এগিয়ে এলো। পৌলমী তুষারের দিকে চোখ ফিরিয়ে বলল, কফি বলি? অর্ডার নিয়ে ওয়েটার চলে গেল। এতক্ষণে পৌলমী বইটার দিকে তাকালো। তোর এখনো বই পড়ার অভ্যেসটা আছে? হ্যাঁ, এখনো ব্যাগে একটা করে বই থাকে। কি করছিস এখন? মানে তেমন কিছু না। তুই তো টিউশন। হ্যাঁ রে, কিছু তো করতে হবেই। বাবার তো বয়স হচ্ছে। কাকু কাকিমা কেমন আছেন? নেই। মানে? বছরখানেক আগেই দুজনে মারা গেছেন। সে কি? কিভাবে? বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কাকিমা? অ্যাক্সিডেন্টের ট্রমা, তারপর সুইসাইড। তাহলে তুই এখন একা। এরপর একটা নিস্তব্ধতা। পৌলমী ভাবেনি আলোচনাটা এইভাবে এগোবে। একটু যেন অস্বস্তিতেই পড়েছে ও। কফি এসে গেছে ততক্ষণে। তুষার একটা কাপ তুলে নিয়ে চুমুক দিল। আচ্ছা, তোর কলেজের কথা মনে পড়ে? প্রশ্নটা করা হয়েছে পৌলমীকে উদ্দেশ্য করে, হয়তো পরিবেশটা হালকা করার জন্যে। প্রশ্ন শুনে মেয়েটা একটু হাসলো, তারপর বলল, তা আবার মনে থাকবে না? তুই এখনো ওই রকমই আছিস। কিরকম? ওই রকম অগোছালো। হ্যাঁ, তা কিছুটা আছি। আমাদের রাতে কথা হতো, মনে আছে? ফোনের এপাশে সিগারেট জ্বললে তুই ঠিক টের পেতিস। বাবা, মনে আছে। রাত জেগে ছবি আঁকিস তাহলে এখনো? হ্যাঁ। হেসে উঠল পৌলমী। এত বছর পর যেন পুরনো কোনো বইয়ের পাতা উল্টানো চলছে। মন্দ লাগছে না কিন্তু ব্যাপারটা। আর গিটারটা? ওটাও আছে। তারপর নতুন কেউ এলো জীবনে? না, সিঙ্গেল। আমিও। আর কাউকে ধরে রাখার চেষ্টা করি না, জানিস। এখন মনে করি যে থাকার সে এমনিই থাকবে। পৌলমীর দিকে তাকালো তুষার। হাতের বইটা বন্ধ করে পাশে রাখলো। চোখ দুটো যেন তীক্ষ্ণ দৃষ্টিতে ফালা ফালা করে ফেলছে মেয়েটার ভিতরটা। ওইভাবেই তাকিয়ে ও বলল, না রে, কেউ এমনি এমনি থাকে না। থাকার কথাও নয়, মানুষকে থেকে যাওয়ার কারণ দিতে হয়। যাকে কাছে রাখতে চাও তাকে আগলে রাখতে হয়। ছেড়ে দেওয়া তো খুব সহজ, ধরে রাখাই কঠিন। ভালোবাসাকে ধরে রাখতে হয়। পৌলমী ঠিক বুঝে উঠতে পারছে না এই কথার উত্তরে কি বলা উচিত। নিজের মনেই যেন বলে উঠল, এই কটা বছরে তুই অনেকটা বড় হয়ে গেছিস। আসলে বড় তো আমরা সবাই হয়ে যায়। সময়ের সঙ্গে বড় হতেই হয়, বদলে যেতেই হয়। কফির কাপ প্রায় ফুরিয়ে এসেছে। এটুকু পানীয়র কি আর ক্ষমতা আছে এতটা জমাট বাঁধা অভিমানকে শুষে নেওয়ার? নেই। কাপের তলায় পড়ে থাকা কফিটুকুর দিকে তাকিয়ে আছে পৌলমী। সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, রাগ হয় না আমার উপর? এবারে বোধহয় গলার কাঁপনটা আর লুকোতে পারেনি মেয়েটা। না। কেন? মৃতের উপর রাগ, অভিমান, ভালোবাসা, ঘৃণা কোনো অনুভূতিই কাজ করে না। সেখানে একটা জিনিসই থেকে যায়, শ্রদ্ধা। আমাদের সম্পর্কটা অনেক দিন আগেই মরে গেছে। এখন আমি তোকে শ্রদ্ধা করি,
আর কিছুই না। বাইরে সন্ধে নেমেছে, একটা হালকা হাওয়া বইতে শুরু করেছে। রাস্তায় পড়ে থাকা শুকনো পাতাগুলো উড়ে বেড়াচ্ছে নিজেদের খেয়ালে। বোগেনভেলিয়া গাছটা থেকে টুপটাপ ঝরে পড়ছে ফুল। সামনের রাস্তাটা একটু ফাঁকা হয়েছে। তুষার বলল, এতদিন পর কথা হয়ে ভালো লাগলো রে। অনেক কথা হলো, তোর সাথে কথা বলে দেখছি এখনো বেশ ভালোই লাগে। না রে, ভালোটা আমার সাথে কথা বলে লাগে না, কথা বলে লাগে, শুধু কথা বলে। আমার জায়গায় অন্য কেউ থাকলেও তোর ভালো লাগতো। জানিস তো, আমরা প্রায় শুনি কারোর জন্য না হোক নিজের জন্য করো। হয় না রে, শুধু নিজের জন্য নিজেকে নিয়ে কেউ থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসে। সামটাইমস অল উই নিড ইজ আ গুড লিসেনার। তুষার কিছু বলতে যাচ্ছিল কিন্তু পারল না। পৌলমী বলে চলল, বলছিলিস না সম্পর্কটা মরে গেছে? আসলে সম্পর্ক মরে না, ওটা যে বেঁচে আছে সেটা আমরা ভুলে যাই, নিজেকে নিয়ে থাকতে থাকতে ভুলে যাই। কেন জানিস? কারণ আমরা সাধারণকে ভালোবাসতে চাই না। ভালোবাসার জন্য আমরা সাধারণের মাঝে অসাধারণকে খুঁজে বেড়াই। তারপর কাউকে তেমন মনে হলে তাকে নিজের প্রিয় মানুষ বলি। কিন্তু যতই তার কাছে যাই, নেড়ে চেড়ে দেখি, ততই বুঝতে পারি আসলে সেও বাকিদেরই মতন, বড্ড বেশি সাধারণ। তখনই সেই মানুষটাকে কেটে ছিঁড়ে ফালা ফালা করে দিই আমরা। নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে অন্য মানুষটার আবেগ অনুভূতিগুলোকে কখন যেন আমরা গুরুত্ব দিতেই ভুলে যাই আমরা আমরা সবাই আসলে খুব সাধারণ। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তুষারের বুক থেকে। পৌলমীর মুখে আর কোনো কথা নেই। আশেপাশের মানুষগুলো যেন এক মুহূর্তে আবঝা হয়ে গেল। সব গুঞ্জন, কোলাহল, শব্দ যেন এক নিমেষে মিলিয়ে গেল। এই ক্যাফেটেরিয়া, এই শহর, এই পৃথিবীতে এখন যেন শুধু দুটো মানুষ, বাকি সব মিথ্যে, সব ভাঁওতা। এবার উঠি রে। কথাটা তুষার বলেছে। মাথা না তুলেই ঘাড় নেড়ে হ্যাঁ বলল মেয়েটা। কিন্তু তুষারের ব্যাগটা কাঁধে ঝোলানোর আগেই আবার শোনা গেল পৌলমীর গলা। তুষার। কেন কে জানে, ছেলেটা একটু যেন থমকে গেল। তারপর তেমনই মৃদুভাবে জবাব দিল, বল। তোর আমার কাছে কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, মানে? একটু নিস্তব্ধতা, একটা ইতস্তত ভাব, আবার কথা। তুই বলছিলিস কাউকে ধরে রাখার চেষ্টা করিস না। এখনো সিঙ্গেল মানে? প্রশ্নটা শেষ হওয়ার আগেই তাকালো পৌলমী। না, ওর চোখে জল নেই, আনন্দ নেই, অস্বস্তিও নেই। যেটা আছে সেটার কোনো নাম হয় না। যেন ওই একটা প্রশ্ন শোনার জন্য জল বিনা চাতকের মতো বেঁচে ছিল মানুষটা। এতদিন, এত রাত কেটেছে শুধু এই একটা প্রশ্ন শোনার জন্য। কিন্তু কেউ একটা জিনিস খেয়ালই করলো না। এই প্রশ্নটাই করার সময় ছেলেটার চোখেও কিছু একটা যেন মুহূর্তের মধ্যে উঁকি দিয়ে গেল। কিছু একটা যেটা ঢাকার জন্য এতক্ষণ প্রাণপণ চেষ্টা করছিল ছেলেটা, যেটাকে ওই এক মুহূর্তের অসতর্কতা কাটিয়ে নিজেকে নিংড়ে দিয়ে আবার মনের গোপনতম ঘরে লুকিয়ে ফেলল সে। শুধু ওই একটা মুহূর্তের জন্য ওই দুটো জোড়া চোখের সব পার্থক্য মুছে গিয়েছিল। তবে প্রশ্নটা সেদিন আর শেষ হয়নি। সে না হোক, কিছু জিনিস শেষ না হওয়াই ভালো। এই গল্পের পরিণতি অনেক রকমভাবে হতে পারত। তুষার গোটা শহরকে সাক্ষী রেখে হাঁটু মুড়ে বসতে পারত পৌলমীর সামনে, আবার পৌলমীও এগিয়ে দিতে পারত তার হাতটা আর একবার ধরার জন্য। পরস্পরকে চিৎকার করে বলতে পারত ভালোবাসি। কিন্তু হয়নি, এমন কিছু আসলেই হয় না। তবে সেই সন্ধেই বসন্তের শহরে মুষলধারে বৃষ্টি নেমেছিল। উঠেছিল প্রবল ঝড়। সেই ঝড়ে একটা গাছের পাতাও নড়েনি, সেই বৃষ্টিতে ভেজেনি রাস্তার এক কোণা ধুলো। বরং এই ঝড় বৃষ্টিকে যত্নে আড়াল করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এসেছিল দুটো মানুষ। তারপর নেমেছিল রাস্তায়। তারপর গায়ে নিয়নের আলো মেখে মিশে গিয়েছিল আরও হাজার হাজার মানুষের মধ্যে। হয়তো চিরকালের জন্য দুটো শরীর দূরে সরে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে সময়ের চাহিদা মেটাতে। শুধু শরীরটা বাদ দিলে মানুষের যেটুকু অবশিষ্ট থাকে সেটুকু দাঁড়িয়ে আছে ক্যাফেটেরিয়ার সামনে বোগেনভেলিয়া গাছটার তলায়।
এই সময় রাস্তার উপর টুপটাপ করে ঝরে পড়ল দুটো বোগেনভিলিয়া ফুল। আমাদের সবার জীবনে একজন মানুষ থাকা উচিত, যাকে ভালোবাসা যায়, পাওয়ার আশা না করেই ভালোবাসা যায়, যে কোনোদিন না ফেরার জন্য দূরে সরে গেলেও তাকে অনুভব করা যায়, ভরসা করা যায়। এমন একজন মানুষ থাকা উচিত যাকে সব কিছু দিয়ে আগলে রাখা যায়। কেউ পায়ের তলায় মারিয়ে যাবে জেনেও যেমন ফুল ঝরে পড়ে, তেমনই একজন মানুষ থাকা উচিত আমরা ফুরিয়ে যাব জেনেও যাকে নিজের বলে দাবি করা যায়। আমরা সবাই বুকের ভেতর একজন মানুষকে আগলে রাখি, সবার চোখের আড়ালে, যত্নে। নিজেদের অজান্তেই তাদের গোপন উপস্থিতি ক্ষতবিক্ষত করে দেয় আমাদের। আমরা সেই ক্ষতই মলম লাগিয়ে নিই আর মানুষটাকে বলি, এই শুনছিস, মানে বলছিলাম কি, আমি তোকে ভালোবাসি। শুনছিলেন শুভাশিস ঘোষের কাহিনী জানি তুমি অনন্য। গল্প পাঠেও তুষারের চরিত্রে আমি প্রীতম, পৌলমীর চরিত্রে প্রাহী এবং বাংলা সাহিত্যেই প্রথমবার ওয়েটারের চরিত্রে বিখ্যাত কণ্ঠশিল্পী আর্যদেব চ্যাটার্জি। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে শঙ্খ, স্ক্রিপ্টিংয়ে শুভজিৎ, পোস্টার ডিজাইনে সৌভিক এবং সমগ্র পরিচালনায় টিম ফিকশন হান্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।